পশ্চিমবঙ্গে ৭০ থেকে ৮০ লক্ষ রোহিঙ্গা মুসলমান ঢুকে ছোট মেয়েদের তুলে নিয়ে গিয়ে জিহাদি কার্যকলাপ ধর্ম পরিবর্তন করছে। এইসব হতো না। ৫৪০ কিলোমিটার এলাকা খোলা আছে, রোহিঙ্গা মুসলিমরা হুহু করে ঢুকছে, আমাদের জমি রেশন সব দখল করছে আর এখানে জিহাদি কার্যকলাপ করছে। এদের আটকানো দরকার। বাংলায় রোহিঙ্গা মুসলমানদের অবাধে প্রবেশ নিয়ে বিস্ফোরক মন্তব্য এবারে সামনে এসেছে। এক বিরোধী দলের নেতা বলছেন যে পশ্চিমবঙ্গে ৭০ থেকে ৮০ লক্ষ রোহিঙ্গা মুসলমান ঢুকে রয়েছে। কতটা বিস্ফোরক অভিযোগ একবার ভাবুন, এক ঝলকে শুনুন সেই মন্তব্য। শুনবো শুভেন্দু অধিকারী কি বলেছেন। ভারতবর্ষের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষায় তিনি সেদিন নেতাজি ইন্ডোরে পরিষ্কার বলেছেন যে জমি দিয়ে দিন, বেড়া কমপ্লিট করব, তারপরে যদি একটা সামান্য মানুষ তো দূরের কথা, একটা সামান্য পিপিলিকাও এখানে প্রবেশ করে তার দায়িত্ব বিএসএফ নেবে। প্রকাশ্যে সেদিন ১২,০০০ বিজেপি কর্মীর সামনে আপনারা লাইভ করেছেন, লক্ষ লক্ষ লোক দেখেছে, স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে জমি দাও, হিসাব বুঝে নাও। এটা আগে দিলে পশ্চিমবাংলায় এই ৭০-৮০ লক্ষ রোহিঙ্গা মুসলমান ঢুকে আমাদের এখানে মেয়েদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ম পরিবর্তন, ভোট জেহাদ, জমি দখল করে ল্যান্ড জেহাদ, যেখানে সেখানে ঝুপড়ি বসতি স্থাপন করা, আর আপনাদের দয়ায় ভুয়া আধার কার্ড, এপিক কার্ড বানানো। আপনার দলের প্রাক্তন মন্ত্রী এমএলএ কাকদ্বীপ মন্টুরাম পাকিরা বলছেন ১০,০০০ টাকা দিলে তো সব করে দেওয়া যায়। এটা বন্ধ হবে। এটা ভারতীয় জনতা পার্টির স্বার্থে নয়, সমগ্র ভারতবর্ষের স্বার্থে। এই কাজটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১-তে ক্ষমতায় এসে করতেন, আজকে পশ্চিমবঙ্গের এই অবস্থা আমাদের দেখতে হতো না। পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২৬ জন নিরীহ পর্যটক নিহত হওয়ার পর দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। আর অন্যদিকে বাংলাদেশে চলছে অরাজক পরিস্থিতি। সেখানে হিন্দুদের ওপর আক্রমণ চলছে, আবার জেল থেকে বেরিয়ে গিয়েছে বেশ কিছু জিহাদি। সেক্ষেত্রে বর্তমানে বাংলাদেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে সেখানে জেল থেকে বের হওয়া জিহাদিরা ভারতে ঢুকে পড়তে পারে, এই আশঙ্কা রয়েছে। আবার এই অরাজক পরিস্থিতিতে ভারতে অনুপ্রবেশ বৃদ্ধিরও আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে সীমান্তে নজরদারি চলছে। সীমান্ত দিয়ে যাতে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে তার জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা। এত কিছুর পরও আটকানো যাচ্ছে না অনুপ্রবেশকারীদের। এই নিয়ে এবারে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার পূর্ব মেদিনীপুরের তমলুকের নিমতৌড়ি এলাকায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ৫৪০ কিলোমিটার এলাকা খোলা আছে, রোহিঙ্গা মুসলমানরা হুহু করে ঢুকছে। কি বলছেন শুনবো। ৫৪০ কিলোমিটার জায়গা খোলা আছে, হুহু করে। আমাদের ভারতীয় মুসলিমদের নিয়ে কোনো বক্তব্য নেই। রোহিঙ্গা মুসলমানরা আমাদের জমি, আমাদের রেশন সব দখল করছে। লাভ জেহাদ, ভোট জেহাদ, ল্যান্ড জেহাদ, ধর্ম জেহাদ সব এরা এখানে এসে করছে। এদের আটকানো দরকার। আটকানো তখনই সম্ভব ভারতবর্ষের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষায় তিনি সেদিন নেতাজি ইন্ডোরে পরিষ্কার বলেছেন যে জমি দিয়ে দিন, বেড়া কমপ্লিট করব, তারপরে যদি একটা সামান্য মানুষ তো দূরের কথা, একটা সামান্য পিপিলিকাও এখানে প্রবেশ করে তার দায়িত্ব বিএসএফ নেবে। প্রকাশ্যে সেদিন ১২,০০০ বিজেপি কর্মীর সামনে আপনারা লাইভ করেছেন, লক্ষ লক্ষ লোক দেখেছে, স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে জমি দাও, হিসাব বুঝে নাও। এটা আগে দিলে পশ্চিমবাংলায় এই ৭০-৮০ লক্ষ রোহিঙ্গা মুসলমান ঢুকে আমাদের এখানে মেয়েদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ম পরিবর্তন, ভোট জেহাদ, জমি দখল করে ল্যান্ড জেহাদ, যেখানে সেখানে ঝুপড়ি বসতি স্থাপন করা, আর আপনাদের দয়ায় ভুয়া আধার কার্ড, এপিক কার্ড বানানো। আপনার দলের প্রাক্তন মন্ত্রী এমএলএ কাকদ্বীপ মন্টুরাম পাকিরা বলছেন ১০,০০০ টাকা দিলে তো সব করে দেওয়া যায়।
এটা বন্ধ হবে। এটা ভারতীয় জনতা পার্টির স্বার্থে নয়, সমগ্র ভারতবর্ষের স্বার্থে। এই কাজটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় 2011-তে ক্ষমতায় এসে করতেন, আজকে পশ্চিমবঙ্গের এই অবস্থা আমাদের দেখতে হতো। পশ্চিমবঙ্গে 70 থেকে 80 লক্ষ রোহিঙ্গা মুসলমান ঢুকে ছোট মেয়েদের তুলে নিয়ে গিয়ে জিহাদি কার্যকলাপ ধর্ম পরিবর্তন করছে। আগে এসব হতো না। 540 কিলোমিটার এলাকা খোলা আছে, রোহিঙ্গা মুসলমানরা হু হু করে ঢুকছে, আমাদের জমি রেশন সব দখল করেছে, আর এখানে জিহাদি কার্যকলাপ করছে। এদের আটকানো দরকার। বাংলায় রোহিঙ্গা মুসলমানদের অবাধে প্রবেশ নিয়ে এবারে বিস্ফোরক মন্তব্য সামনে এসেছে এবং ইতিমধ্যে শুভেন্দু অধিকারীর এই বক্তব্য সাড়া ফেলেছে। তিনি বলছেন যে পশ্চিমবঙ্গে 70 থেকে 80 লক্ষ রোহিঙ্গা মুসলমান ঢুকে রয়েছে। কতটা বিস্ফোরক অভিযোগ একবার ভাবুন, শুনুন কি বলছেন। ভারতবর্ষের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষায় তিনি সেদিন নেতাজি ইন্ডোরে পরিষ্কার বলেছেন যে জমি দিয়ে দিন, বেড়া কমপ্লিট করব, তারপরে যদি একটা সামান্য, মানুষ তো দূরের কথা, একটা সামান্য পিপিলিকাও এখানে প্রবেশ করে, তার দায়িত্ব বিএসএফ নেবে। প্রকাশ্যে সেদিন 12,000 বিজেপি কর্মীর সামনে আপনারা লাইভ করেছেন, লক্ষ লক্ষ লোক দেখেছে, স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে, জমি দাও, হিসাব বুঝে নাও। এটা আগে দিলে পশ্চিমবাংলায় এই 70-80 লক্ষ রোহিঙ্গা মুসলমান ঢুকে আমাদের এখানে মেয়েদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ম পরিবর্তন, ভোট জেহাদ, জমি দখল করে ল্যান্ড জেহাদ, যেখানে সেখানে ঝুপড়ি বসতি স্থাপন করা, আর আপনাদের দয়ায় ভুয়া আধার কার্ড, এপিক কার্ড বানানো। আপনার দলের প্রাক্তন মন্ত্রী এমএলএ কাকদ্বীপ মন্টুরাম পাকিরা বলছেন 10,000 টাকা দিলে তো সব করে দেওয়া যায়। এটা বন্ধ হবে। এটা ভারতীয় জনতা পার্টির স্বার্থে নয়, সমগ্র ভারতবর্ষের স্বার্থে। এই কাজটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় 2011-তে ক্ষমতায় এসে করতেন, আজকে পশ্চিমবঙ্গের এই অবস্থা আমাদের দেখতে হতো না। 540 কিলোমিটার জায়গা খোলা আছে, হু হু করে। আমাদের ভারতীয় মুসলিমদের নিয়ে কোনো বক্তব্য নেই। রোহিঙ্গা মুসলমানরা আমাদের জমি, আমাদের রেশন সব দখল করছে। লাভ জেহাদ, ভোট জেহাদ, ল্যান্ড জেহাদ, ধর্ম জেহাদ। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।